আমরা চালাই বাইরে এসে এই ঝান্ডা নিয়ে কারো মোটরসাইকেল চলে যাবে। খুব সুন্দর হয়েছে না? সমস্ত কিছু ডকুমেন্ট আমি করেছিলাম, তা সত্ত্বেও আমাকে হিয়ারিং করা হয়েছে, হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে। এই বলছি কোথাও এটা ষড়যন্ত্র, আপনাকে এইভাবে হ্যারাসমেন্ট? মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদেরকে মতো লোককে যদি মনে করেন যে এই হিয়ারিংয়ের নোটিশ হয়, তাহলে মানুষ ক্ষিপ্ত এবং আমরা ঘৃণা করছি এই বিজেপি সরকার যে হিসাবে করছে। আমি এটা হচ্ছে যে আমার 2000 সালে তজমল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি এই নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমাকে, আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয়রানির শিকার হচ্ছে। মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে, ভাবছে যে আমার কি অবস্থা হবে, আমি বাঁচবো কি না, আমার ভোটার তালিকায় নাম উঠবে কি না। এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে, বিভ্রান্তিতে আছে। তারা ভাবছে যে কখন আমাদের কি হয়। এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। ওই যে বললাম আপনাকে এর আগেও বললাম আপনাকে, 2000 সালে আমার নাম ছিল তজমল, এখন হয়েছে তজমল হোসেন। আমি সেগুলো সমস্ত কিছু কাগজপত্র ওকে করে আমি 2006 সালে আমার সমস্ত যাচাই করে নির্বাচন কমিশন যাচাই করে আমার কাগজপত্র নিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে।